নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য অনেকগুলি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করব। যে নোটিফিকেশানগুলি নতুনভাবে নোটিফিকেশান কিছু বের হয়েছে, প্লাস কিছু নোটিফিকেশান রেজাল্ট সম্পর্কিত, প্লাস কিছু নোটিফিকেশান আদার্স রিলেটেডও বের হয়েছে। সবগুলি ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশান রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের এই একই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। তো দেখো, প্রথমত যে নোটিফিকেশনটি আমি এখানে তোমাদেরকেও এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের ইউসিও ব্যাংক থেকে। ঠিক আছে, অর্থাৎ ইউসিও ব্যাংক থেকে কিন্তু নতুনভাবে একটা নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে। তো কোন নোটিফিকেশন সেটা হচ্ছে, তোমরা যারা ইউসিও ব্যাংকের আন্ডারে কিছুদিন আগে তোমরা যারা এখানে আবেদন করেছিলে, তোমাদের যে এক্সাম যে দিয়েছো ওই এক্সামের কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এখানে কি পোস্ট ছিল আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, যেটা তোমাদের অফিসার ইন MMGS এখানে পোস্ট ছিল, যেটা তোমাদের কলকাতায়। ঠিক আছে, তো এখানে রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। আমাদের ত্রিপুরা থেকে যারা আবেদন করেছো, প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করেছো, প্রত্যেকের এখানে নামগুলি এখানে দেওয়া হয়েছে, প্লাস ডিসক্লেমারও কিন্তু মেনশন করা হয়েছে কত তারিখে তোমাদের প্রি জয়নিং বা প্রি ভেরিফিকেশন তোমাদের করতে হবে এবং কোন জায়গায় তোমাদের করতে হবে সেটা সম্পর্ক ডিটেলস ইনফরমেশন এখানে কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমাদের জয়নিংয়ের যে এখানে প্লেস অফ রিপোর্টিং যেটা রয়েছে এটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে, এই জায়গায় তোমাদের রিপোর্টিংটা এখানে হবে। ওকে, তাছাড়া তোমাদের সেকেন্ড নোটিফিকেশান আমি তোমাদের আবারও দেখে দিচ্ছি। সেকেন্ড নোটিফিকেশানটা কি, দেখো সেকেন্ড নোটিফিকেশান হচ্ছে সেমভাবে তোমাদের ইউসিও ব্যাংকের মাধ্যমে সেম এই পোস্টে আরও অনেকগুলি পোস্ট ছিল, যেমন চ্যাটার অ্যাকাউন্টেন্ট পোস্ট ছিল। দেখো আমি তোমাদের এখানেও দেখে দিচ্ছি, চ্যাটার অ্যাকাউন্টেন্ট পোস্ট ছিল, এটারও কিন্তু রেজাল্ট দেওয়া হয়েছে, প্লাস ফায়ার সেফটি অফিসারেরও কিন্তু এখানে রেজাল্ট দেওয়া হয়েছে। টোটাল তিনটা আলাদা আলাদা ক্যাটাগরির আন্ডারে যে এখানে রিক্রুটমেন্ট হয়েছিল একই পোস্ট একই অ্যাডভার্টাইজমেন্টে। তো প্রত্যেকটার এখানে রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে 24 সেপ্টেম্বর 2025-এ। তোমাদের আমি ডাইরেক্ট ডিসক্রিপশন বক্সের মধ্যে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্কের মধ্যে ক্লিক করো, তোমরা এখান থেকে ডাইরেক্টলি তোমরা প্রত্যেকের নাম এবং তোমাদের রোল নাম্বারগুলি, প্লাস তোমাদের রিপোর্টিং টাইম কোন জায়গায় রয়েছে, প্লাস তোমরা জয়নিং লেটার কোথা থেকে তোমরা নেবে, সমস্ত ডিটেলসগুলো তোমরা ওইখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো ইউসিইউ ব্যাংকের মধ্যে তোমরা যারা এক্সাম দিয়েছো তোমাদের প্রত্যেকে মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি, যারা সিলেক্টেড হয়েছে তোমাদের প্রত্যেককে। সেকেন্ড নোটিফিকেশন হচ্ছে তোমাদের, দেখো অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার ত্রিপুরা এমপ্লয়ার স্টেট ইন্স্যুরেন্স সোসাইটির মাধ্যমে এখানে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে তোমাদের 1 বছরের জন্য তোমাদের এখানে নিয়োগটা করানো হয়েছে। শুধুমাত্র 1 বছরের জন্য ত্রিপুরা এমপ্লয়ার্স এখানে স্টেট ইন্স্যুরেন্স সোসাইটির মধ্যে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। কি পোস্টে, ফার্স্ট রয়েছে তোমাদের এখানে ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার, যেখানে টোটাল একটি পোস্ট রয়েছে। ইউআর কেন্দ্রে যা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। MBBS এলোপ্যাথি যদি তোমরা করে থাকো তাহলে আবেদন করতে পারবে। ফিক্স স্যালারি তোমাদের 60,000 টাকা ফিক্স স্যালারি থাকবে। ঠিক আছে, এবং এজ লিমিট প্রায় এখানে 70 বছর পর্যন্ত তুমি এখানে আবেদনটা করতে পারছো। ওকে, এটা কিন্তু ত্রিপুরা স্টেট লেভেল একটা পোস্ট। তাছাড়া এরপর দেখো তোমাদের এরপর রয়েছে তোমাদের এখানে ফার্মাসিস্ট পোস্টের মধ্যেও তোমাদের SC ক্যান্ডিডেটের জন্য একটি পোস্ট রয়েছে। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো সায়েন্সের মধ্যে, প্লাস ডিগ্রি এবং ডিপ্লোমা করে গেছো অ্যালোপ্যাথির মধ্যে, এখানে প্যারামেডিক্যাল অ্যালোপ্যাথির মধ্যে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। 20,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। তারপর তোমাদের এখানে নার্স মিডওয়াইফের জন্য এখানে দুটি পোস্ট রয়েছে, একটা STদের জন্য আর একটা ER এর জন্য। এখানে দুটি পোস্ট রয়েছে, যারা ডিপ্লোমা ইন GNM বা NM করে গেছো, প্লাস এখানে HS কমপ্লিট করে গেছো উইথ সায়েন্সের মতো, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 15,000 টাকা তুমি এখানে মান্থলি স্যালারি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো টার্মস অ্যান্ড কন্ডিশন কী রয়েছে এটা তোমরা ডাইরেক্টলি ত্রিপুরার labor.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা দেখতে পারবে। আর এই যে পোস্টটা রয়েছে এটা সম্পূর্ণ একটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এটা করানো হবে। ওয়াক ইন ইন্টারভিউ যে ডেটটা রয়েছে ওটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। ওয়াক ইন ইন্টারভিউ ডেটটা এখানে কিন্তু তারা এখানে বলে দিয়েছে সমস্ত ডিটেলসটা। আর এখানে দেখো তোমাদের 100 মার্কসের মধ্যে কোশ্চেন আসবে এবং তোমাদের এখানে 10 মার্কসের ইন্টারভিউ কিন্তু হবে। ঠিক আছে, তো এখানে সমস্ত ডিটেলস এখানে বলা হচ্ছে। যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু সমস্ত ডিটেলসগুলিকে এখানে ফিল আপ করে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে 23 তারিখ 10 মাস 2025 এই ডেটের মধ্যে তোমাদের এটা জমা করতে হবে। 23 তারিখ 10 মাস 2025 এই ডেটের মধ্যে জমা করতে হবে। এবং ইন্টারভিউ যেটা হবে এটা কিন্তু 27 অক্টোবর 2025 এই তারিখে হবে। কোথায় হবে এটা
তারিখও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। ডকুমেন্টস কী কী লাগবে এটা এখানে বলা হয়েছে। ফার্স্টলি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মে প্লাস অল মার্কশিট প্লাস তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যারা মেডিকেল কাউন্সিল বা ফার্মাসিস্টের কাউন্সিলের মধ্যে রয়েছে তোমাদের এডমিট কার্ড লাগবে মাধ্যমিকের, তারপর পিআরটিসি কাস্ট সার্টিফিকেট, তারপর আদার্স যে সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো রয়েছে ওইগুলি তুমি এখানে দিতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে পুরো নোটিফিকেশন। তাছাড়া তোমাদের এখানে দেখো, আমি তোমাদের এখানে দেখে দিচ্ছি যে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে এখানে সমস্ত ডিটেলসগুলো এখানে বলা হচ্ছে, তোমাদের কি কি পোস্ট রয়েছে এবং তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে ওইটার সম্পর্কে এখানে নিচে কিন্তু সেপারেটভাবে এগুলি সবগুলো এখানে মেনশন করা হয়েছে। ঠিক আছে, তো যারা যারা আবেদন করার ইচ্ছে তোমরা কিন্তু ডাইরেক্টলি এখানে আবেদনটা করতে পারো। 1 বছরের জন্য এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিকে এখানে নিয়োগটা করানো হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় নোটিফিকেশন। এরপর আমরা নেক্সট নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করছি। এরপর রয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে আরও একটা নোটিফিকেশন রয়েছে। সেটা কি নোটিফিকেশন? দেখো, সেটা হচ্ছে তোমাদের 22 সেপ্টেম্বর 2025 নোটিশটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের টেন্টেটিভ শিডিউল রিটেন এক্সাম এবং পার্সোনাল ইন্টারভিউর জন্য এখানে বলা হচ্ছে। এখানে দেখো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা এখানে জেনারেল ডিগ্রি কলেজের আন্ডারে তোমাদের যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে যারা আবেদন করেছিল টিপিএসসির আন্ডারে, তো তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল 505/2025। এর মধ্যে তোমাদের যে ইন্টারভিউ এবং প্রফেশনাল যে টেস্টটা রয়েছে ওইটা কিন্তু তোমাদের হবে 12 তারিখ 1 মাস 2026, অর্থাৎ 2026 সত্যবর্ষে জানুয়ারির 12 তারিখে তোমাদের এখানে হবে। ঠিক আছে, এবং সাব ইন্সপেক্টর যেটা তোমাদের আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে, ঠিক আছে, 11 তারিখ এখানে 11/2025, অর্থাৎ 2025 সত্যবর্ষে 11 নম্বর যে নোটিফিকেশনটা রয়েছে ওইখানে তো রিটেন এক্সামটা বাকি রয়েছে। রিটেন এক্সামটা হবে তোমাদের 22 তারিখ 2 মাস 2025, অর্থাৎ 2026 সত্যবর্ষের, ঠিক আছে, 2026 সত্যবর্ষের ফেব্রুয়ারির 22 তারিখে তোমাদের এটা হবে। তারপর এখানে যে নিচে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এখানে তোমাদের এলিমেন্টারি ডিপ্লোমার মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে লেকচারার পোস্টে 15 নম্বর নোটিফিকেশন 2025 সত্যবর্ষে, এখানে রিটেন এক্সামের শিডিউল এখানে হয়েছিল। এটা হবে 7 তারিখ 3 মাস 2026 এই নোটিশ এটা কিন্তু হবে। তো এই নোটিশটা তোমাদের এত তাড়াতাড়ি দেখানোর একটাই কারণ, যাতে করে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, যাতে তোমরা এখানে চাকরিটা যাতে ভালোভাবে এখানে পেয়ে যাও। ঠিক আছে, তো এইটা হচ্ছে পুরো নোটিফিকেশন। তো যারা এই পোস্টগুলোর মধ্যে আবেদন করেছো টিপিএসসির আন্ডারে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ভালোভাবে তোমরা এখানে প্রিপারেশনটা করবে। ঠিক আছে, এরপর নেক্সট নোটিফিকেশন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 08/2025 এর মধ্যে যারা এখানে আবেদন করেছো তোমাদের এখানে দেখো, ডেট অফ দ্য প্রিলিমিনারি যে এক্সাম এটা তোমাদের 2 নভেম্বর 2025 এই তারিখে হবে। পোস্টটা কি এবং কোন পেপার সেটা এখানে দেওয়া হচ্ছে, এবং তোমাদের সিজন টাইম এবং এখানে সমস্ত টাইমগুলি এখানে দেওয়া হচ্ছে। কোন পোস্টের মধ্যে যারা আবেদন করেছো তোমাদের দেখো 2 রকম, একটা হচ্ছে গ্রেড 1 আর একটা হচ্ছে গ্রেড 2। গ্রেড 1 এক্সামটা হবে তোমাদের সকাল 10টা থেকে 12টা এর মধ্যে, আর যেটা তোমাদের আফটারনুন সেশনের মধ্যে যেটা গ্রেড 2 হবে সেটা হচ্ছে তোমাদের দেখো গ্রেড 2 যেটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের ডিপ্লোমার যারা করে রেখেছো আইটেম 2, তো ওইটা হবে তোমাদের দুপুর 3টা থেকে 5টা PM এর মধ্যে। ঠিক আছে, তো এই বিষয়টা তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখবে যারা এখানে এক্সামের যারা এখানে রিক্রুটমেন্টের মধ্যে আবেদন করেছো তোমাদের। এখন দেখো কোন কোন জায়গায় তোমাদের হবে, তোমাদের প্রত্যেকের কিন্তু রুল নাম্বারগুলি এখানে মেনশন করা হয়েছে। ঠিক আছে, তোমাদের রুল নাম্বার মেনশন করা হয়েছে। তো এখানে প্রত্যেকটা স্কুলের নাম, প্রত্যেকটা ভেন্যু অ্যাড্রেস এর নাম কিন্তু এখানে মেনশন করা হচ্ছে। ওমেন্স কলেজ, এমটিপি কলেজ, উমাকান্ত একাডেমি, সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সাম হবে। এটা হচ্ছে সিভিল। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেড 1 ডিগ্রি সিভিল এর মধ্যে যারা আবেদন করেছো তোমাদের জন্য। তাছাড়া এটা হচ্ছে গ্রেড 2 এর মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের গ্রেড 2 এর মধ্যে। এছাড়া দেখো এখানে গ্রেড 2 এর মধ্যে কিন্তু এখানে বেশি একটা ক্যান্ডিডেট নেই, প্রায় এখানে 500 জনের মতো এখানে ক্যান্ডিডেট রয়েছে। 500 এখানে 10 জনের মতো এমন ক্যান্ডিডেট রয়েছে। তো যারা আবেদন করেছে তোমাদের প্রিলিমিনারি এক্সামটা ভালোভাবে দেবে। ঠিক আছে, ডেট এবং টাইম আমি এখানে মেনশন করে দিয়েছি। ওকে, ঠিক আছে, তো আদার সমস্ত ডিটেলসগুলো এখানে তোমরা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে এখানে নোটিশ দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, আর লাস্ট নোটিফিকেশান সেটা হচ্ছে তোমাদের দেখো, লাস্ট নোটিফিকেশান হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে 23 সেপ্টেম্বর 2025 যে রেফারেন্সটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে আবেদন করার জন্য এখানে তোমরা যারা এখানে বলেছিলে
আমরা অনেক আগে ভিডিও দিয়েছিলাম। তারপর এখানে অনেকে আমাদেরকে কমেন্ট করেছো, প্লাস অনেকে আমাদেরকে মেসেজ করেছো। আবার কিছু ক্যান্ডিডেট আমাদেরকে কল করেও বলেছো যে তোমাদের নাকি এখানে শো করছে না। অর্থাৎ অনলাইন পোর্টালে এটা শো করছে না। এটা আমি দেখেছি অনলাইন পোর্টালে শো করছে না। তখনও আমি প্রত্যেককে বলেছিলাম যে এটা যেহেতু এটা শো করছে না, এটা নেক্সট টাইম এটা ডেটটা এখানে ইনক্রিজ করে দেওয়া হবে। ঠিক আছে? ডেট বাড়িয়ে দেওয়া হবে। প্লাস তোমাদের কিছুদিনের মধ্যেই প্রায় 5 থেকে 10 দিনের মধ্যে এটা অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। সেমভাবে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল। এখন তোমাদের এই অ্যাপ্লিকেশনটা 30 তারিখ নভেম্বর 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলবে। ঠিক আছে? যারা অ্যাপ্লিকেশন করতে চাও, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টে, স্টেনোগ্রাফার এই পোস্টে যারা শুধুমাত্র এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো, তার মধ্যে তোমাদের এখানে স্টেনোগ্রাফারের সার্টিফিকেট রয়েছে, সেক্ষেত্রেই তুমি আবেদন করতে পারবে। হয়তোবা তোমাদের স্টেনোগ্রাফারের সার্টিফিকেটে তোমাদের কম্পিউটার ইনস্টিটিউশন থেকে হতে হবে। আদারওয়াইজ তোমাদের এখানে ডিগ্রি যেটা রয়েছে, ওই ডিগ্রিটাই তোমাদের স্টেনোগ্রাফারের মধ্যে করতে হবে, যে কোনো একটা। ঠিক আছে? তাহলে তুমি এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে। ওকে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত হচ্ছে। যদি তোমাদের ভিডিওটি কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল সময় ক্লিক করে রাখবে।